শিক্ষার্থীর গার্জিয়ানের সঙ্গে আমি কথা বলবো। আঙ্কেল, এখানে আপনার কে পরীক্ষা দিতে এসেছে এই বিষয়ে? আমার মেয়ে। আচ্ছা, পরীক্ষা তো আজকে থেকে শুরু, বাংলা পরীক্ষা, তার কেমন প্রস্তুতি ছিল এবং কি আপনাদের কেমন মানে কিভাবে প্রস্তুতি আপনারা নিয়েছেন মেয়েকে, এ বিষয়টা? আলহামদুলিল্লাহ, তার পূর্ব থেকে প্রস্তুতি ছিল এবং প্রস্তুতির জন্য সেই অনেক জায়গায় পড়াশোনা করছে বা অনেক সময় নিয়ে পড়াশোনা করছে। আমরা আমাদের পক্ষ থেকে, গার্জিয়ানের পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণ তাকে যেখানে সাপোর্ট দেওয়া দরকার ওই সাপোর্টটুকু দিছি। পড়ার জন্য তার থাকা খাওয়ার এই ব্যবস্থা সব কিছু মিলিয়ে তাকে আমরা খাওয়া দাওয়ার রুটিন মাফিকটাও তার ব্যবস্থা করছি ওইভাবেই, যেন তার কোনো বিঘ্ন না ঘটে। যেহেতু আজকে প্রথম পরীক্ষা, সেই সাপেক্ষে প্রস্তুতি কেমন ছিল? না, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালোই প্রস্তুতি ছিল, বাকিটা আল্লাহর ইচ্ছে। এখানে পরীক্ষার হলের ভিতরের অবস্থা কি সেটা আমরা কেউ বাইরে থেকে বলতে পারবো না। এখানে বাচ্চা নিয়ে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এই পর্যন্ত আমরা বলতে পারি, কিন্তু ভিতরের পরিস্থিতি আমরা কিছু বলতে পারবো। এখন তাতে কি অবস্থা মনে হচ্ছে? যে কিভাবে বলবো, গেট তো লাগানো, আমরা তো বলতে পারবো না ভিতরে কি হচ্ছে। আচ্ছা, এসেছেন কখন এবং কি? আমি আসছি এখানে 15টায়। 15টায়। তাতে আপনাদের সন্তানের প্রস্তুতি কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি, বাসায় তো ঠিকমতো লেখাপড়া করাইছি, স্যাররাও পরিশ্রম করছে এবং আমরাও গার্জিয়ানরা পরিশ্রম করছি, বাচ্চারাও পরিশ্রম করছে, বাকিটা ভাগ্যের উপর আল্লাহর ইচ্ছা। এবং কি একটি বিষয় যে প্রতিবার কিন্তু একটা গুজব ছড়ায় যে প্রশ্ন ফাঁসের বিষয়, সেই বিষয়টা কিন্তু এবার কিন্তু কঠিনভাবে প্রশাসন কিন্তু দেখছে। হ্যাঁ, এই বিষয়টা আপনি আসলে কি? আসলে হচ্ছে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা আমরা এখনো এগুলা কোনো গুজব নিউজ পাই নাই, আর এইটা আমাদের মতো সাধারণ পাবলিক পারবে না। এটা যারা এটার সহায়তা আছে তারাই বুঝতে পারবে প্রশ্ন কিভাবে আউট হয়, আমরা সাধারণ পাবলিক কখনোই পাবো না। হ্যাঁ, এটা আশা করি আল্লাহর কাছে বলি এই গুজবটা যেন এবার কেউ না ছড়ায়। বাচ্চাদের, আমার সন্তান, আপনার সন্তান, 10 জনের সন্তান ভালোভাবে যেন পরীক্ষা দিয়ে এটাই আমরা পাস করতে পারে। এই গুজব যেন আল্লাহর কাছে বলে এই গুজব যেন কেউ না ছড়ায়। এই গুজব যে ছড়া, আমি মনে করি আল্লাহ যেন তার ধ্বংস করে দেয়। একটা সন্তানের লাইফ ধ্বংস করে না, আল্লাহ যেন তারকে ধ্বংস করে দেয়।